যখন ছোট ছিলাম তখন এরকম বৃষ্টির সময় আসলে অনেক মাছ ধরার ধুম পড়ে যেত খালে বিলে। তো আজকে আবারও সেই স্মৃতি মনে পড়ে গেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো দেখেন মুষলধারে বৃষ্টি হচ্ছে, চারিদিকে কিন্তু বৃষ্টির আনাগোনা। তো 2-3 দিন ধরে বৃষ্টি চলছে, আর এটা ছিল কয়েকদিন আগের ভিডিও। তো আজকে আপনাদেরকে এডিট করে দেখাচ্ছি। তো অনেক বৃষ্টিতে চারিপাশ কিন্তু ভরে গেছে, রাস্তাঘাট আর নিচু জায়গাগুলোতে। তো এইভাবে কিন্তু টানা 3-4 দিনই বৃষ্টি হচ্ছে। তো আপনাদেরকে দেখালাম যে অনেক জোরে যখন হচ্ছিল তখন মনে হচ্ছিল ঝড় সাথে। তো আমি দেখেন পরের দিন সকালে কিন্তু বৃষ্টিটা আসছিল না, অল্প অল্প ছিল। তো আমি চুলাতে রান্না করতে এসেছিলাম দুপুরের দিকে। তা এমন সময় আবার সামিয়ার আব্বু নামাজ পড়তে গেছিল, আর আমার রান্নাটা প্রায় শেষ হওয়ার পথে। তো আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো এদিকে কিন্তু বেগুন ভাজাটা খুবই মজা লাগে, আর বাচ্চারা কিন্তু একটু ভাজি ভুজি হলে ভাত খেতে পছন্দ করে। তো আমি প্রতিটা ঝোলের তরকারির সাথে একটি করে ভাজি রাখার চেষ্টা করি সব সময়। ভাজি কি চচ্চড়ি থাকে, সাথে একটা ঝোলের তরকারি দিয়ে আমার দুপুরে রান্না বান্না হয়। তো যাই হোক বন্ধুরা, দেখেন যে মূল আলোচনায় আসছি। তো অনেক দিন পরে বড়শিতে মাছ ধরা হবে। তো সামিয়ার আব্বু নাকি এখানে মসজিদে নামাজ পড়তে মানে যখন আসছিল তখন দেখে এখানে কিছু মাছ পানির ভিতর। তো আমাকে বলছিল যে এই পানির ভিতর আমি মাছ দেখেছি। তা আমি আবার বললাম ঘরে তো বড়শি আছে, তো দেখো এখানে ফেলে দেখো যে মাছ বাঁধে কিনা। তো সত্যি সেই বাচ্চাদেরকে সাথে করে নিয়ে ও দেখছে যে আসছে এখানে মাছ পাওয়া যায় কিনা। তো দেখেন চারিপাশটা কত বৃষ্টি হয়েছে, যে চারিপাশে ভরে গেছে পানিতে। এগুলো কিন্তু সবই বৃষ্টির পানি, আর আশেপাশে কিন্তু তেমন একটা পুকুরও নেই। কিন্তু মাছ কোথা থেকে আসলো আমরা মানে সেটাই ভাবছিলাম। তো যাই হোক, এখন অনেক সময় কই মাছ, মাগুর মাছ, টাকি মাছ এগুলো কিন্তু ওই যে পানি আশেপাশে পানি যদি ভরে ওঠে ওই যেখান সেখান থেকে চলে আসে। তো উনি কিন্তু এই যে বৃষ্টির ভিতর দেখেন চারিপাশে কিন্তু মুরগিগুলো নিচে নামতেছে না, আর সামিয়ার আব্বু সেই মাছ ধরে বেড়াচ্ছে। আর এভাবে কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন আমার আব্বুর পিছন পিছনও আমরা এরকম মাছ ধরে বেড়াতাম। আমি কিন্তু অনেক মাছ ধরেছি ছোটবেলায়, কারণ আমাদের পুকুর টুকুর ছিল, আর মানে পাশে খাল বিল ছিল, যেহেতু গ্রামের মেয়ে আমরা। তো তেমন করে আমার ছেলে মেয়েগুলো ওর আব্বুর পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। আর যেখানে শামুকটা দেখাছিলাম, দেখেন আমরা ছোটবেলায় এই শামুকগুলো কুড়াতাম। আমাদের যখন আমার মা হাঁস পালতো, তো হাঁসেকে কিন্তু এই শামুকগুলো খাওয়াতাম। তো সামিয়ার আব্বু কিন্তু এর ভিতরে একটা মাছও পায়নি, কিন্তু এখানে দেখা যাচ্ছে মাছ আছে। তো হাত দিয়ে বলতেছে যে তোমরা চুপ করো, যেখানে মাছ আছে দেখা যাবে বাদে কিনা। তো বৃষ্টি থেমে গেছে, তারপরেও দেখেন চারিপাশটা কিভাবে মানে নীরব হয়ে পড়ে আছে, মনে হচ্ছে কিরকম একটা। তো আমরা সবাই দেখছিলাম দাঁড়িয়ে যে কিভাবে মাছ ধরে। এদিকে আমার হাঁসগুলো তো ভিজে, দেখেন কি অবস্থা। তো হাঁস মুরগিরও কষ্ট হয় এভাবে যদি টানা 3-4 দিন বৃষ্টি হয় তাহলে। তো শেষ বেশ দেখি সামিয়ার আব্বু কি মাছ পায় কিনা, তো কিছুই তো বোঝা যাচ্ছে না। তো আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর মাছ ধরাটা উপভোগ করছিলাম। যে অনেক মানে সেই স্মৃতিগুলো মনে পড়ছিল ছোটবেলার, যে আমরা যখন ছোট ছিলাম তখন কিভাবে এরকম করে মাছ ধরতাম। তো এখন কিন্তু আমি পানিতেও নামতে পারি না, এরকম অবস্থা। তো আগে কিন্তু পুকুরে গোসল টোসল করতাম আমরা, আর এখন শহরে এসে সব কিছুই ভুলে গেছি। তো যাই হোক, দেখি অবশেষে সামিয়ার আব্বু কয়টা মাছ ধরে। তো আমরা সবাই কিন্তু অপেক্ষায় আছি মাছ দেখার জন্য, যে মাছ পাই কিনা, তো দেখব। তো দেখেন অবশেষে কিন্তু মাছ পেয়েও গেছিল। তো হঠাৎ করে একটা মাগুর মাছ হচ্ছে, মাছটা আমি দেখাতে পারিনি আপনাদের, ওই যে তাড়াতাড়ি পিছন দিকে সরে দাঁড়াইছি তো তাই। তা বেশ বড় একটা মাগুর মাছ এসে, তো সামিয়ার আব্বুর বড়শিটা কিন্তু তেমন একটা মজবুত না। তো বড়শিটার মাথাটা ওই যে যে লোহার ওইটা থাকে ওইটা কেটে নিয়ে চলে গেছে, আর যে পাতাড়ি না কি বলে যে ভাসছে সাদা, ওইটা খুলে গেছে। তো মাগুর মাছটা কিন্তু বেশ বড়ই ছিল। সামিয়ার আব্বু আমাকে বলছে প্রায় হাফ কেজি মতো হবে মাছটা। তো বড়শি কেটে নিয়ে চলে গেছে, আর অবশেষে সামিয়ার আব্বু আর মাছ হলো না। তো বন্ধুরা, আমাদের মাছ ধরার ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।